আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হাত নামান, বসেন শুয়ে। এ বাবা, আমরা দোয়া করি দুনিয়ার মধ্যে কোনো কিছু না রে বাবা, কখন যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়। এই জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষ আছে যে এই জমিনের মধ্যে বসে আছে, এই জায়গার মধ্যে ঘোরাঘুরি করতেছে রে বাবা। জানি না রব কার চোখের পানি কবুল করবে, জানি না কার আল্লাহ ডাক্তার কবুল করবে রে বাবা। আল্লাহ, এ বাবারা চোখটা বন্ধ করে দাও, যার মাথাটা নিচু করে দাও। দেখো, যদি তুমি চক্ষুটা বন্ধ করে দিয়ে মাথাটা নিচু করে দিয়ে তুমি এইবার মনে মনে চিন্তা করো, আল্লাহকে ডাক দেও, বলো আল্লাহ পিছনে যে গুনাহ করেছি সামনে আর করব না। তুমি চক্ষুটা বন্ধ করে দিয়ে মনে মনে চিন্তা করো, আল্লাহর কুদরতি পা দুটো খপ করে ধরে ফেলো, দেখো আল্লাহ কেমন করে মাফ করে দেয়। আল্লাহ তাআলার কুদরতি পা দুটো ধরে ফেলো রে ভাই, আর কোনো উপায় নাই। আর গুনগুন আওয়াজ দেয়া কেঁদে ফেলো। এ বাবা, জানি না এই জায়গার মধ্যে কোন মানুষটা যেন আছো। আমার আপনার সাহেব মাঝে মধ্যেই বলতেন, যাদের মা বাবা নাই তারা দুনিয়ার মধ্যে মা বাবার কদর বুঝবে রে বাবা। আমার আপনার সাহেব মাঝে মধ্যেই বলতেন, আমি একবার খেলার চলে আমাকে ধাক্কা দিয়া বানাইয়া দিল, বাদাম বলে আমার হাতের মধ্যে ব্যাগ দিল, অন্য মানুষ দেখতে পারে না। আমি কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে গেলাম, মা আমার ডাকতে বলে কি হয়েছে, হাতের মধ্যে ব্যাগ, পারলা না বাদাম বললো। মা আমার চক্ষুটা বন্ধ করে দোয়া করে, আল্লাহ আমার সন্তানের দুনিয়ার চক্ষু নাই, আমার আফসোস নাই, তুমি তাকে দিলের চক্ষু খুলে দিয়ে দাও। এ বাবারা, আমার দুনিয়ার মধ্যে এই দিলের চক্ষু খুলতে হলে রে বাবা সকাল সন্ধ্যা জিকির করো। খোদার কসম করে বলি, তুমি যতই পীর ধরো আর যতই কাবা জিয়ারত করো, যতই পয়গম্বরকে স্বপ্নে দেখো রে বাবা, একটা জিনিস মনে রাখবা, যদি তোমার মাতা পিতা তোমার উপর অসন্তুষ্ট থাকে, খোদার কসম করে বলি তোমার নামাজও কবুল হবে না। কাবা ঘর জিয়ারত করলে, কাবা ঘর ধরে দোয়া করলেও তোমার দোয়া কবুল হবে না রে বাবা। এই জন্য যেই সন্তানেরা আসরে বাবা এই জায়গার মধ্যে একটু আদা করে যাও, যতদিন কতদিন বাবারে মায়ের সঙ্গে বেয়াদবি করেছো, কতদিন বাবার সঙ্গে বেয়াদবি করেছো, আজকে এই জায়গার মধ্যে থেকে 3 দিন কাটিয়েছো, বাড়িতে গিয়া বাবার হাতটা ধরো। বাবা নিজের অজান্তে তোমার সঙ্গে বহুত জোরে কথা বলেছি, বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দাও। মাকে বলো, মা গো বহুত বেয়াদবি করে ফেলেছি তোমাকে, তোমার সঙ্গে, আল্লাহর রাস্তা তুমি মাফ করে দাও। দেখো তোমার মা মাফ করে দিবে। এ বাবারা আমার, এই জায়গার মধ্যে এখনই বসে বসে গল্প শুনতেছি, আল্লাহু আকবার। জেলামি সাহেব গল্প করতেছে, স্বপ্নের মধ্যে হযরতজি সব কিছু তাকে বাতায় দেয়, একের পরে এক সব বাতায় দিতেছে, অনেক কিছু বাতা দিয়েছে রে বাবা। এ বাবা, এই জায়গার মধ্যে অনেক পাগল দাদা বসে আছে, দেখবেন উস্কো খুস্কো চুল রে বাবা, চুলগুলো জটলা লাগানো, দাড়িগুলো জটলা লাগানো, গায়ের মধ্যে ময়লা, জামার মধ্যে ময়লা, কিন্তু ও চক্ষু বন্ধ করতে দেরি, ময়লা সে আল্লাহর সাথে সম্পর্ক করতে দেরি হয় না। এ বাবা, শুধু তাই নয়, এমন পাগলও বসে আছে যারা মাঝে মধ্যে পয়গম্বরের সঙ্গে সংযোগ লাগাইয়া দেয়, স্বপ্নের মধ্যে দেখা হয়ে যায় রে বাবা। এই জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষ আছে, তোমরা তো সবাই চাও যে পয়গম্বরের সঙ্গে, সব পয়গম্বরের সঙ্গে স্বপ্নের মাধ্যমে হলেও একবার দিদার হয়ে যায়, সবাই চাও কিনা জোরে বলো।
এ বাবা যারা চাও স্বপ্নের মাধ্যমে হলেও পয়গম্বরের সঙ্গে একবার হলেও দিদার হোক রে বাবা, একবার হলেও দিদার চাই। এ যুবক ভাইরাম, জিন্দেগির মধ্যে তোমরা কত ভুল করেছো, আমরা কত ভুল করেছি রে বাবা। এ পয়গম্বরের দিদার যদি চাও, আমরা পয়গম্বর, তোমরা দাড়ির মধ্যে খুর লাগাও, যখন খুর লাগাও আর দাড়িটা ক্যাশ 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 করে কাটে, মদিনাওয়ালা ওই সবুজ গবুজ নিজে শুয়ে কাঁদে আর দেখে দেখে বড় পাগল, তুই পারলি কেমনে আমার কলিজার মধ্যে গোল লাগাইলি। এ যুবকের দলেরা, এই জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষ আছে রে বাবা। চক্ষুটা বন্ধ করে দাও, মাথাটা নিচু করে দাও, আল্লাহকে একটু ডাক দাও। আল্লাহ হয় নাই গুনগুন আওয়াজ দিয়ে মহাব্বত নিয়ে ডাকতে হবে। আল্লাহ আল্লাহ, দেখো পাগল বান্দা গুলা, এরা কোনো কিছুই চায় না আল্লাহ, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। আল্লাহ তাদের জিন্দেগির মধ্যে চাওয়া পাওয়ার কোনো কিছু নাই আল্লাহ, তাদের চাওয়া একটাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। এ যুবক ভাইয়েরা, জিন্দেগির মধ্যে বহুত দাড়ি কাটছো রে ভাই, এমন কোন মানুষ নাই ময়দানের মধ্যে বহুত চোখের পানি ফলাইছো। আজকে আমি দেখতে চাই লক্ষ লক্ষ মানুষের মধ্যে কোন কোন যুবক আছো দেখি, এই জায়গার মধ্যে ওয়াদা করবা আল্লাহ যতদিন বাঁচা রাখে দাড়ি এক মুষ্টি হওয়ার আগে আর জিন্দেগির মধ্যে দাড়িতে হাত দেব না। কে কে রাজি আছে একটু আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই? কে কে রাজি আছে একটু আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই? চতুর্দিক থেকে একটু দাঁড়িয়ে যাই, হাত উঠাই আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন সবাই, আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ শত শত যুবকরা দাঁড়িয়ে গেছে, জিন্দেগির মধ্যে দাড়ি কাটবে না। ওগো মাওলা, আল্লাহ তাদের নিয়তকে তুমি কবুল ও মঞ্জুর করে দিও। ইয়া আল্লাহ, দুনিয়ার মধ্যে যতদিন বাঁচা রাখো, তোমার পয়গম্বরের সঙ্গে দিদার না করায়া তাদের মৃত্যু দিও না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ ভাইরা আমার বসেন, হাত নামায় বসে যান রে বাবা। আমি আর একটা কথা বলতে চাই, আরে বাবা, আল্লাহকে পাওয়ার জন্য বুজুর্গ হইতে হলে দাওরা পাস করা লাগে না, বুজুর্গ হইতে গেলে হাফেজে কোরআন হওয়া লাগে না, বুজুর্গ হইতে গেলে আপনার মুফতি সাহেব হইতে হয় না। দেখবেন কিছু পাগল আছে, এই যেমনি রসুলপুরের পাগল আছে, টুপিটা মাথা দিয়েছে, জুব্বা গায়ের মধ্যে আছে, ও ভ্যান চালায়, দেখবেন ওর হাতের মধ্যে তসবিহ আছে, ও শুধু ভ্যান চালায়, আর ওই যে ভ্যান চাকা ঘুরতেছে, ও শুধু বলতেছে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা দেখবেন রসুলপুর আজকে আসতে 3 দিন আসছে, ভ্যান চালায় টুপি মাথার মধ্যে দিয়া, কার মহাব্বতে? আল্লাহকে পাওয়ার জন্য। এ বাবা কৃষক মানুষ দেখছেন, কৃষি কাজ করতেছে, তারপরেও মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে জিকির করে। দেখবেন কত মানুষ ব্যবসা করতেছে, মুখের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে। দেখবেন এই যে 3 দিন এই জায়গার মধ্যে আপনার রুহানি হাসপাতাল থেকে বাড়ির মধ্যে ফিরে যাব, আজানের আগেই দেখবেন অনেক বাড়ির মধ্যে আল্লাহ 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 জিকির শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ বাবারা, এই মজা তো আমি আর আপনি বুঝবো না, কারণ আমরা তো আল্লাহকে ডাক দেই না, আল্লাহকে ডাকার মজা বুঝতে পারবো না। ওই রাতের গভীরে যখন কোনো মানুষ ওঠে, ওঠার পরে রাতের গভীরে সেজদা লাগায় দিয়ে আল্লাহকে ডাক দেয় আল্লাহ, রাতের গভীরে যখন সেজদা দিয়ে ডাক দেয় আল্লাহ, জিন্দেগির মধ্যে কত গুনাহ করেছে, আল্লাহ গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, নিজের অজান্তে কত মানুষের সাথে বেয়াদবি করেছি, মাফ করে দাও। এ ভাই,
আমি আপনার যদি আমার আপনার শায়েখ ও মুর্শিদ এই জায়গার মধ্যে শুয়ে বলুন তো দেখি, কোটি কোটি মানুষ একসঙ্গে যদি চোখের পানি ফলাই তাও কি আর ফিরে আসা সম্ভব? এ বাবা জিন্দেগির মধ্যে ফিরে আসবে না। শুধু মাঝে মধ্যে মনে হয় মাগরিবের পর যখন গাড়ি আসে মনে হয় মনে হয় গতকাল মাগরিব পরে মনে হলো মনে হয় স্টেজের মধ্যে আমার আপনার শায়েখ বসে আর কথা বলতো। আজকে গিয়েছি শায়েখের সাথে দেখা করার জন্য গিয়েছি, মনে হচ্ছে ওই হাসিটা মুখের উপর এসে ভাসছে। এ বাবা শোনো, জিন্দেগির কোনো দাম নাই, পোষা গান্দা জিন্দেগির কোনো দাম নাই। যদি তুমি এই দুনিয়ার মধ্যে পয়গম্বরওয়ালা পয়গম্বরের মহব্বতওয়ালা জিন্দেগি বানাইতে পারো, আল্লাহকে মহব্বতওয়ালা জিন্দেগি বানাইতে পারো, আল্লাহর মহব্বতের মানুষ বুজুর্গদের মহব্বতের এই যদি বডিটা বানাইতে পারো, এ বাবা এটা আমার তোমার কথা না, তোমরা বহুত ইতিহাস শুনছো, কত আল্লাহর ওলিদের লাশ পচে নাই, বছরের পর গেছে বছর গেছে রে বাবা। এই জন্য তোমাদের কাছে আমি দোয়া চাই। ওই যে হুজুর বলে গেলেন আমার ওস্তাদ, আমার তো কোনো যোগ্যতা নাই, কত মানুষ নেক মানুষ আছে, তাদের নেক নজর নেওয়ার জন্য এসেছি। আমারও তাই একই অবস্থা, নাই কোনো যোগ্যতা, নাই কোনো অভিজ্ঞতা, নাই কোনো ভাষাগত জ্ঞান রে বাবা। আমি এই দরবারের একজন কুকুর হয়ে থাকতে চাই। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আমার পরিবার সহ সবাইকে যেন এই দরবারে কুকুর হিসাবে আল্লাহ তারা কবুল ও মঞ্জুর করে দেন। এ বাবা, কার ওই পরিমাণ যোগ্যতা নাই যে আমি পরিচয় দেব, না আছে এমনি যোগ্যতা, না আছে আমলি যোগ্যতা, কোনো যোগ্যতাই নাই রে বাবা। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া আছে, এই মুহূর্তে বিদায় নিতে চাচ্ছি। আমি দোয়া চাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এই বড় আমানতটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই আমানত ঠিক রাখার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।